আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা, সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা সাউথ আফ্রিকাতে কিভাবে কুরবানির ঈদ পালন করি। তো আমরা সকাল সকাল রেডি হয়ে বাইরেছি, এখন যাব টাউনের দোকানে। তারপর আমরা যাব হচ্ছে ঈদের নামাজে। আস্তে আস্তে আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সকাল সকাল আমরা বাইর হয়ে গেলাম, আমি আর জাহিদ ভাইয়া সহকারে। আমরা দুজন এখন হাঁটি হাঁটি যাইতেছি টাউনের দিকে। হাঁটতে হাঁটতে আমরা এসে গেলাম টাউনে। তো এখন টাউনে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এটা হলাম আমি, আমার নাম ফরহাদ। টাউনে আসার পর আমরা হালকা পাতলা নাস্তা করে এখন আসছি মসজিদে। এটা হচ্ছে বাতিজা, সামনে দেখা যাচ্ছে। উনি হচ্ছে ফরহাদ, আমার তালতো, ওনার নামও ফরহাদ। তো এখন তাড়াহুড়া করে আসছি, নামাজ দাঁড়ায় যাইতেছে, এই কারণে এখন সবাই দাঁড়ায় গেছে নামাজের জন্য। তারপর নামাজ শেষে একটু হুজুরে খুতবা দিল, খুতবা শুনলাম, মুনাজাত করলাম। তারপর সবাই সাথে মুলাকাত করলাম। মুলাকাত করার পরে আমরা চলে যাব হচ্ছে গরু কাটার জন্য। এখানে হুজুর খুতবা দিতেছে। খুতবার শেষে খুতবার শেষে এখন সবাই সবার সাথে মুলাকাত করতেছে, ঈদের শুভেচ্ছা বিনিময় করতেছে। এখানে সবাই সাউথ আফ্রিকা প্রবাসী, আমরা সবাই মিলেমিশে থাকি এখানে আর কি। তো এখানে সবাই নামাজ শেষে, মুলাকাত শেষে সবাই হাঁটি হাঁটি যাইতেছি আমাদের টাউনের দোকানের দিকে। সবাই মিলে মজা করতেছিলাম, কথাবার্তা বলতে বলতে যাইতেছি। আমরা অনেক মজা করলাম ওই সময় সবাই মিলে। যদিও সবাই সমবয়সী না, তারপরেও সবাই বন্ধুর মতো কথাবার্তা মজা করতে করতে আমরা গেলাম। ভালোই কাটছে ঈদ, আলহামদুলিল্লাহ। তারপর আমরা যাইতেছি হচ্ছে গরু কাটার জন্য ফার্মের দিকে। এটা হচ্ছে সাইফুল মামা, এটা এখানে একটা স্থানীয় লোক। এটা হচ্ছে দিদার ভাই, আমি, তারপর আমার বাতিজা আছে। তো সবাই মিলে যাইতেছিলাম। সাউথ আফ্রিকার অনেক দৃশ্যগুলা আপনাকে মুগ্ধ করবে, যে দৃশ্যগুলা না দেখলেই নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সৌভাগ্য দিছে, আমরা এগুলো দেখতে পারতেছি, এখানে আছি। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, সামনে কিছুক্ষণ পরে অবশ্যই দেখবেন। এখন দেখতেছেন এখানে রোদ উঠছে, আর কিছুক্ষণ পরে গেলে দেখবেন যে কুয়াশায় সব ঢাকা। এ হচ্ছে সাউথ আফ্রিকার সৌন্দর্য। আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন অবশ্যই। তো বাতিজা এখানে একটু মজা করতেছে, একটা সিন নিছে সাইফুল মামাকে নিয়ে। উনি ড্রাইভ করতেছে, উনি খুব সুন্দর ড্রাইভ করে। এখানেও সবাই মজা করতে করতে গেছি, কথাবার্তা বলতে বলতে। এখান থেকে আমরা যাব হচ্ছে এখন আরেকটা ফার্মে, সাদাদের ফার্ম, গরুর ফার্ম, ওইখানে যাব। তো এখান থেকে আমরা কয়েকজন কালা উঠাবো আমাদের সাথে যাওয়ার জন্য, যারা ওই অন্য ফার্মে কাজ করে। ওই ফার্মটাও এই সাদা লোকের, যে এখন যেখানে যাব ওইখানে ওই জনেরই। তো এখানে আমি, বাতিজা, দিদার ভাই, তারপর সাইফুল মামা, আমরা সবাই মিলে
যাইতেছি, কথাবার্তা বলতেছি। ভাতিজা ওকে দেখাইতেছে, তারপর আমাকে দেখাইতেছে, এই আর কি। তবে প্রচুর ঠান্ডা। এই ঠান্ডার মধ্যেও সকাল 6টায় উঠে আমরা যাইতেছি। যাইতে যাইতে আমাদের প্রায় 9টা, সাড়ে 9টা বেজে গেছে ওইখানে যেতে যেতে। এইখানে সব পাহাড়, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই পাহাড়গুলো সব মেঘে ঢাকা। এগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনাদেরকে বললাম কিছুক্ষণ পরে কুয়াশায় সব ঢাকা। এই যে সেই রাস্তা, সামনে কিছুই দেখা যায় না কুয়াশার জন্য। এখান থেকে প্রায় অনেক দূরে। আর সামনে এখানে দাঁড়ায় আছে আমাদের এখানেরই আরেক গ্রুপ। ওনারা এখানে গরু জবাই করব। সাউথ আফ্রিকার এই দৃশ্যগুলো আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এই দৃশ্যগুলো সচরাচর দেখা যায় না। কিছুক্ষণ পরে রোদ, কিছুক্ষণ পরে কুয়াশায় ঢাকা সবগুলা। দেখতেই পারতেছেন সবগুলা অন্ধকার হয়ে আছে, সামনে কিছুই দেখা যায় না। সামনে কি আছে না নাই এগুলো কিছুই দেখা যায় না, এই শুধু কুয়াশার জন্য। এগুলা দেখতে অনেক মনোমুগ্ধকর, যা আপনার মনকে সচল করবে এইসব দৃশ্যগুলা দেখলে। তো এখন আমরা যাইতেছি ওই যে সাদার বাড়িতে। ওইখান থেকে আমরা একটা লোককে উঠাবো, একটা না কয়েকটা লোককে উঠাবো, যে আমাদেরকে সাহায্য করার জন্য। সামনেই ওর বাড়িটা দেখবেন। এখন আমরা এসে গেছি ওর বাড়িতে। এখানে অটো গেট লাগানো আছে। ও ঘর থেকে বসেই দরজাটা খুলে দিল মেশিনের মাধ্যমে। এখানে সেন্সর লাগানো থাকে। তো এটা হচ্ছে যাই সাদাদের বাড়ি, অনেক সুন্দর দেখতে। আসলে ক্যামেরার ভিতরে এত সুন্দর না দেখে গেলেও কিন্তু বাস্তবে এটা অনেক সুন্দর। এখানে তার বাড়ির ভিতরে আরেকটা ফার্ম আছে, যেটা আপাতত খালি। এখানে এত গরু ছাগল নাই। দেখা যাইতেছে ওই যে এখানে একটা ছাগল দেখা যাইতেছে। এখানে ওর অনেক কিছু আছে। এই লোকটাকেই এখন আমরা গাড়িতে উঠে নিব আমাদেরকে সাহায্য করার জন্য। এটাই হচ্ছে সাদার বাড়ি, দেখতেছেন। এখানে ও বেড়ার ভিতরে একটা মাথা গরুর শিং লাগাই রাখছে। এখন আমরা এসে গেছি ওর দ্বিতীয় ফার্মে, যেখানে থেকে আমরা গরু নিব। এখানে আমরা গরু শুট করব, তারপর আমরা গরু জবাই করব। এখানে আমরা এখন গাড়ির উপরে আছি, ফার্মের ভিতরে একটু দাঁড়াই রয়েছি। এই যে এখানে গরুগুলা সব ওরা আগেই এনে রেখে দিছে। আমাদের ভাগ্য ভালো, না হলে দৌড়ায় দৌড়ায় আনতে হইতো এই গরুগুলাকে। যখন আমরা আসছি এখানে, তখন সাথে সাথে গরুগুলা সবগুলাই আমাদের গাড়ির সাথে আসি। মনে করছে ওর মালিক আসছে, কিন্তু ওরা তো জানে না এখন ওদের একটাকে জবাই হবে। এই যে সাদা মাথাওয়ালা, এটাই হচ্ছে আমাদের গরু। তারপর এখন ওই যে শুটার আসার জন্য একটু অপেক্ষা করলাম। তারপর শুটার আসলো। এর আগে আমরা কিছু মজা করলাম। এখন শুটার আসলো, শুটারে চেষ্টা করতেছে গুলি করার জন্য, কিন্তু অন্যগুলা আসি বাধা দিতেছে। তখনই ও সুযোগ বুঝে একটা শুট করে দেয়। এখন সে রেডি শুট করার জন্য, এখনই শুট করে দিবে। এই যে সে শুট করার জন্য রেডি, শুট করে দিল। এখানে আমরা দৌড়াই গিয়ে গরুটা জবাই করব।
গরু জবাই করার পরে তারপর আমরা এটাকে চেষ্টা করব গাড়িতে উঠানোর। গাড়িতে উঠাই পরবর্তীতে আমরা আমাদের টাউনে আনার পর টাউনেই আমরা এটার চামড়া আলাদা করব ইনশাল্লাহ। এখন আমরা চেষ্টা করতেছি এটাকে এখন আমরা চেষ্টা করতেছি গরুটাকে গাড়িতে উঠে নেওয়ার জন্য, কিন্তু গরুটা অনেক ভারী, এই কারণে পারতেছিলাম না। সবাই মিলেও চেষ্টা করে পারি নাই। পরবর্তীতে গরুর ফ্যাট কেটে সবগুলা বাইর করার পরে তারপর গরুটাকে গাড়িতে উঠালাম। উঠানোর পরে আমরা রওনা হব আমাদের দোকানের উদ্দেশ্যে। এখানে সবাই মিলে অনেকক্ষণ চেষ্টা করলাম, চেষ্টা করার পরেও পারি নাই। ওরা যদিও গরুটা অনেক বিশাল ছিল, এটা আমাদের জন্য সম্ভব ছিল না। তো আলহামদুলিল্লাহ যাক, তারপর গরুটা উঠে নিয়ে আসার পর এখানে দোকানে আসার পর আমরা গরুটাকে চামড়া আলাগ করলাম। এটা হচ্ছে আমাদের সোহাগ মামা। এখন গরু কাটা চলতেছে, সবগুলা শেষ আলহামদুলিল্লাহ। এখন মাংস কাটতেছি আমরা, আমি আর বাতিজা, আর ওই পাশে দিদার ভাইয়া গরুর রান থেকে মাংসগুলো আলাগ করতেছে, উনি আলাগ করে দিতেছে। আমরা এখানে মাংসগুলা টুকরো করতেছি। যদিও মাংসগুলো টুকরো করতে আমাদের সময় বেশিক্ষণ লাগে নাই, তারপরও কমও লাগে নাই এই আর কি, যেহেতু বিশাল গরু, অনেক বড় গরু। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো করে রাখবেন। আর এখান থেকে আমরা অনেক ভিডিও কেটে দিছি, কারণ সব ভিডিও তো আর দেওয়া যায় না। এমনিতে অনেক বিশাল একটা ভিডিও হবে, অনেক বড় ভিডিও হবে এটা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।